আজ শুক্রবার 19শে চৈত্র 2026 সালের 3রা এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের কাছে আজ এই গুড ফ্রাইডের মাহাত্ম্য কিন্তু অত্যধিক হয়ে থাকে। নিকটবর্তী কোনো গির্জা যদি আপনার থেকে থাকে সেখানে একবার অবশ্যই পরিভ্রমণ করুন, দেখবেন সেখানে অবশ্যই মানসিক পরিতৃপ্তিও আপনারাও কিন্তু অর্জন করতে চলেছেন। আর আজ যেহেতু শুক্রবার, অবশ্যই শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। মহিলা বিবাহিত যারা আছেন তারা অবশ্যই আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনারা সাজুগুজু করে মাতা লক্ষ্মীর মতো সাজুগুজু করে আজ লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর অবশ্যই পুরুষ যারা আছেন তাদেরকে বলবো, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান আপনারা করতে যেন ভুলবেন না। আর্থিক জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ এবং অগ্নিকোণ 2 কোণেই আপনারা গোলাপের যে আতর বা ইত্তর হয় না, সেটি রেখে দিন এবং তার মুখটাকে খুলে রেখে দিন, দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন। বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কখনো দরজার আশপাশে রাখবেন না, শুইয়ে রাখুন। আর 7 ইঞ্চির বড় কোনো ঈশ্বরের মূর্তি বাড়িতে যেন রাখবেন না। দরজার আশপাশে বাড়ির বাইরে যেন কোনো ঠাকুরের ছবি রাখবেন না। মৃত ব্যক্তির ছবি যেন গৃহে রাখবেন না, রাখলেও ঢেকে বা উল্টে রেখে দিন। আর চেষ্টা করুন গণেশ মূর্তি গৃহে একটির অধিক না রাখার। আজ যত বেশি আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, প্রেমের জীবন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ল্যাভিশ লাইফস্টাইল, আপনার ফেমাস হওয়ার যে প্রবণতা, আপনার ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য নিজের জীবনকে আরও মহিমান্বিত করে তুলবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। কাজের জায়গায় নতুন করে সমস্যা দেখা দিতেই পারে, বিশেষ করে যদি সব কিছুকে কৌশলী হাতে সামলাতে না পারেন। সময়ের গুরুত্ব অনুধাবন করুন, তা না হলে কিন্তু আর সমস্যা আরও বাড়তে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে। আজ স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করে দিনটিকে যেন মাটি করবেন না। রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন। যদি প্রয়োজন হয় তাহলে দেখবেন বন্ধুবান্ধবরা আজ আপনার সাহায্যে এগিয়ে আসবে। আজ কোনো স্থানে অর্থ বিনিয়োগ যদি করেন, আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।